উত্তরের চিত্রকূট রাজ্য জঙ্গল পাহাড় পর্বতে ঘেরা। চিত্রকূট রাজ্যের বাসিন্দারা এক বিশ্বাস নিয়ে চলে। তাদের বিশ্বাস উত্তরের পাহাড়ের জঙ্গলে এক মায়াবী অজগরী বাস করে। সে মায়াবী তার মায়া বলে উত্তরের পার্বত্য অঞ্চলকে এমন ভাবে ঘিরে রেখেছে কোনো মতে উত্তর সীমান্ত হতে শত্রুপক্ষ চিত্রকূট রাজ্যে প্রবেশ করতে পারে না। তারা বলে আমাদের সমস্ত রকম বিপদ আপদ থেকে ওই মায়াবী অজগরী আমাদের রক্ষা করে চলেছে বছরের পর বছর। সাক্ষাৎ দেবী। দেবী নয় তো কি, কখনো মানুষের রূপ ধরে, আবার কখনো বা হিংস্র জন্তুর রূপ ধরে রক্ষা করে চলেছে আমাদের রাজ্যকে। কিন্তু যা চোখে কখনো দেখিনি তা বিশ্বাস করি কি করে? হ্যাঁ, এ সত্য। আমিও তাকে স্বচক্ষে দেখিনি, কিন্তু এত মানুষের এত যুগের বিশ্বাস তা অমান্য করে কি করে? ঠিক আছে, আপনি যখন অমান্য করছেন তখন আমি নিশ্চয়ই শুনব। আমি তবে আসি। ঠিক আছে বাবা, সাবধানে যাস আর শীঘ্রই ফিরে আসিস। তারপর চিত্রসর পিতার অনুমতি নিয়ে শিকারের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। সারা জঙ্গলে একটা শিকার নেই। পিতার কথা মতো উত্তরে না গিয়ে দক্ষিণে এলাম, কিন্তু এদিকে যে একটাও শিকার নেই। যাই, উত্তরেই যাই, ওদিকে নিশ্চয়ই ভালো শিকার পাওয়া যাবে। এই রথ ঘোরাও, উত্তরের জঙ্গলে চলো। এখানে নিশ্চয়ই ভালো শিকার পাওয়া যাবে। তোমরা কেউ পেছনে এসো না, এখানেই অপেক্ষা করো আমার ফিরে আসা পর্যন্ত। বাবা, কি উঁচু পাহাড়! যাই, ওই পাহাড়ের উপরে চড়ে দেখি জঙ্গলের কোন দিকে জন্তু জানোয়ার আছে। নিচে ওগুলো কি? এত উপর থেকে তো কিছুই বুঝতে পারছি না। যাই, একটু একটু কাছে গিয়ে দেখি তো। এতদিন অপেক্ষার পর আজ সময় এসেছে। আজ ওদের মা এখানে নেই, এই সুযোগে। শয়তান, তুই আবার এসেছিস? আজ আমাকে তোমার কোনো শক্তি বাধা দিতে পারবে না। সরে যাও, আমার সামনে থেকে সরে যাও। দাঁড়াও, খবরদার! তুমি যদি বাচ্চাদের স্পর্শ করো তবে এখনই আমি তোমায় কেটে দু টুকরো করে দেব। তাই নাকি? ক্ষুদ্র মানব, ওই দেখি দেখি তোমার কত শক্তি।
কে তুমি বাছা? আমি চিত্রকূট রাজ্যের রাজপুত্র চিত্রস্বর। তুমিই বুঝি সেই মায়াবী অজগরী? হ্যাঁ, আমি যাওয়ার আগে তোমায় কিছু উপহার দিয়ে যেতে চাই। শোনো, উত্তরের ওই কোণে শিমুল পর্বতের নিচে একটি জলাশয় আছে। ওই জলাশয়ের মাঝে গিয়ে ডুব দাও। ডুব দিলে দেখবে একটি প্রবেশ দ্বার। সেই দ্বার খুলে প্রবেশ করো ভিতরে। ঠিক আছে দেবী। দেবীর কথা মতো চিত্রস্বর শিমুল পর্বতের নিচের জলাশয়ের উদ্দেশ্যে রওনা দিল। অবশেষে জলাশয়ের সামনে এসে দেবীর কথা মতো আরে তাই তো, একটা দরজা। ওরে বাবা, এ যে সোনার রাজ্য। চিত্রস্বর, এই সম্পত্তি চিত্রকূট রাজ্যেরই সম্পত্তি। এতদিন আমি এগুলো পাহারা দিয়েছি। এখন তোমার কাছে এই দায়িত্ব সঁপে দিয়ে আমি নিশ্চিন্তে ফিরতে পারবো। আমি আসি। মহারাজ, দেবীর মুক্তি ঘটতেই দেবী সোনার সম্পত্তি উপহার মনে করে চিত্রস্বরকে দিয়ে দিলেন। এটাও কি কর্তব্যের অবহেলা নয় মহারাজ? যতদিন তিনি শাপগ্রস্ত হয়ে মরতেছিলেন ততদিন তিনি তার দায়িত্ব নিপুণভাবে পালন করেছেন। কিন্তু শাপ মুক্তি ঘটার পর তাকে পুনরায় ফিরে যেতে হবে স্বর্গলোকে। এ সময় নিশ্চয়ই ওই সম্পত্তি তিনি ফেলে রেখে যেতে পারেন না। চিত্রস্বর মহাবীর। তাছাড়া এ সম্পত্তি চিত্রকূট রাজ্যেরই সম্পত্তি।